হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের ভিডিওটি দেখবেন। নতুন ইতালি প্রবাসীদের জন্য আমাদের আজকের ভিডিওটি হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি ইতালিয়ান ভাষার ক্লাস। আজকের ভিডিওতে যে শব্দগুলো দেওয়া থাকবে এগুলো সকলকে শিখতেই হবে। এই শব্দ ছাড়া কেউ কখনো ইতালিয়ান ভাষা বলা সম্ভব না। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমিও কোনোদিন পারিনি এই শব্দ ছাড়া শিখতে, বা অতীতেও কেউ কোনোদিন পারেনি, আর ভবিষ্যতে কেউ পারবেও না। এগুলো শিখতে হবেই। সে আমার কাছ থেকেই শেখেন, অন্য জায়গায় থেকেই শেখেন, বা যেভাবেই শিখুন না কেন এগুলাকে শিখতেই হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে জাস্ট 28টি বা 30টি শব্দ শেখাবো। প্রথম শব্দটি আছে ভাষা। আমাদের কি জানতে হবে? ভাষা জানতে হবে। তো এই ভাষা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লিঙ্গুয়া। ইতালিয়ান ওয়ার্ড লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা। ইংরেজিতে আমরা বলি ল্যাঙ্গুয়েজ, আর ইতালিতে বলা হয় লিঙ্গুয়া। এর পরবর্তীতে আছে জানা। জানা এটাকে আমরা ইংরেজিতে বলি নো, কিন্তু আমরা ইতালিয়ান ভাষাতে এটাকে বলবো সাপেরে। সাপেরে ইতালিয়ান শব্দ, এটার বাংলা হচ্ছে জানা। এর পরবর্তীতে আছে শেখা। শেখা, যেটার ইংরেজি হচ্ছে লার্ন, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইম্পারারে। ইতালিয়ান ওয়ার্ড ইম্পারারে মানে হচ্ছে শেখা। ইম্পারারে লা লিঙ্গুয়া, ভাষা শেখা, ভাষা শিক্ষা এমনটা বোঝায়। তো লিঙ্গুয়া মানে ভাষা, ইম্পারারে মানে শেখা, ভাষা শেখা। এর পরবর্তীতে আছে দিরে। ইতালিয়ান শব্দ দিরে মানে হচ্ছে বলা। এই যে আমি কি করতেছি? কথা বলতেছি। কথা বলা এটাকে বলা হয় পাল্লারে, আবার বলা এটাকে বলা হয় দিরে। তো আমাদের পরবর্তী শব্দটি রয়েছে করা। আমরা কাজ করি না, তো করা, যে কোনো কিছু করাকে এটাকে বলা হয় ফারে। ফারে মানে হচ্ছে করা। ইংরেজিতে আমরা বলি না ডু, ডু মানে করা, আর ইতালিতে বলা হয় ফারে, এফ এ আ আর এ, ফারে। ফারে মানে করা। এরপর আছে দেখা। দেখা এটাকে বলা হয় ভেদেরে। ইতালিয়ান ওয়ার্ড ভেদেরে মানে হচ্ছে দেখা। ইংরেজিতে আমরা কি বলি? লুক। লুক মানে দেখার, ইতালিতে বলা হয় ভেদেরে। এর পরবর্তীতে আছে বোঝা। বোঝা, আমি বুঝতে পারি নাই, তুমি কি বুঝতে পেরেছো? আন্ডারস্ট্যান্ড বলি ইংরেজিতে। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপিরে। কাপিরে মানে হচ্ছে বোঝা। কি মানে বোঝা? কাপিরে মানে বোঝা। সো ভিউয়ার্স, আমরা 7টি শব্দ অলরেডি শিখে ফেলেছি। আমরা এখন পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে সকাল। আমরা বলি না সকাল, মর্নিং, এটাকে আমরা ইতালিতে বলি মাত্তিনা। ইতালিয়ান শব্দার্থ মাত্তিনা মানে হচ্ছে সকাল। মর্নিং, মাত্তিনা, সকাল সবকিছু তো একই, কিন্তু জায়গা বিশেষ ব্যবহার হবে। মানে বাংলাদেশে ব্যবহার হবে সকাল, ইংরেজিতে বলি মর্নিং, আর ইতালিতে বলি মাত্তিনা। এরপর আছে বিকাল। বিকাল বা দুপুর দুটাকে আমরা ইতালিতে একই বলে থাকি, সেটা হচ্ছে পোমেরিজ্জো। পোমেরিজ্জো মানে হচ্ছে বিকাল বা দুপুর, যেটাকে আমরা অপরাহ্ন বলে থাকি শুদ্ধ বাংলাতে। এরপরে আছে কি রাত। রাত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নত্তে। নত্তে মানে হচ্ছে রাত, ইংরেজিতে আমরা বলি কি? নাইট। এই নাইট ইতালিয়ান ভাষাতে হয়ে গেছে নত্তে। এর পরবর্তী শব্দটি আছে সময়। সময় বা টাইম, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় টেম্পো। ইতালিয়ান ওয়ার্ড টেম্পো মানে হচ্ছে সময়, ইংরেজিতে বলি টাইম। নত্তে মানে রাত, পমেরিজ্জো মানে বিকাল, মাত্তিনা মানে সকাল, টেম্পো মানে সময়। এর পরবর্তী শব্দটি আছে কুয়ান্দো। ইতালিয়ান শব্দ কুয়ান্দো মানে হচ্ছে কখন। তুমি কখন এসেছো? কখন তুমি আমার রুমে ঢুকেছো? তো এই কখন এটাকে বলা হয় কুয়ান্দো। কুয়ান্দো মানে কখন। এর পরবর্তীতে আছে এখন। এখন এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা দুইভাবে বলতে পারি। এক হচ্ছে ওরা, ওরা, আরেকটা হচ্ছে আদেসো। আদেসো বা ওরা দুইটার মানে হচ্ছে এখন।
এর পরবর্তী শব্দটি আছে আজকে। আজ বা আজকে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অজ্জি। ইতালিয়ান শব্দার্থ অজ্জি মানে হচ্ছে আজকে, ইংরেজিতে আমরা বলি টুডে। সো আপনাদের সকলকে একটি কথা বলি, আপনারা যারা নতুন প্লিজ এই শব্দগুলোকে মুখস্থ করে রাখবেন। মানে শুধু ভিডিও দেখলে হয় না ভাই, ভিডিওটা ডাউনলোড করেন বা মোবাইল থেকে স্ক্রিনশট মারেন, ভিডিওটা দেখার পরে নিজে নিজে একটু প্র্যাকটিস করেন কথা বলার, আয়নার সামনে গিয়ে নিজে নিজে কথা বলেন, অবশ্যই একদিনকে আপনি সাকসেস হবেন। আর মানে কখনো ভয় পাবেন না যে এটা কিভাবে শিখবো, এটা কিভাবে শিখবো। চেষ্টা করলে যত বড় ভাষায় হোক, যত কঠিন ভাষায় হোক, অবশ্যই পেরে যাবেন। যাই হোক, পরবর্তী শব্দটি আছে মিও। ইতালিয়ান ওয়ার্ড মিও মানে হচ্ছে আমার, এবং যদি কখনো বলতে যাই আপনার বা তোমার, তাহলে আমরা বলবো তুও। তুও মানে তোমার, মিও মানে হচ্ছে আমার। ইংরেজিতে আমরা বলি না মাই, ইয়োর। ইয়োর মানে হচ্ছে তুও, আর মাই এটার মানে হচ্ছে মিও। এর পরবর্তীতে আছে কি খাবার। খাবার বা ইংরেজিতে আমরা ফুড বলে থাকি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিবো। চিবো মানে হচ্ছে খাবার বা খাদ্য। তার পরবর্তীতে আছে পোশাক। আমরা পোশাক পরি না, কাপড় চোপড় পরি, প্যান্ট পরি, টুপি পরি, জামা পরি, গেঞ্জি পরি। তো এই যে পোশাক, এটাকে বলা হয় ভেস্তিয়ারিও। ইতালিয়ান শব্দ ভেস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক বা ড্রেস, একই তো, কাপড় চোপড় একই, ভেস্তিয়ারিও। তারপর আছে কি বাড়ি। খাবার, পোশাক, তার পরবর্তীতে আছে বাড়ি। বাড়িকে আমরা কি বলবো? বাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাজা। কাজা মানে হচ্ছে বাড়ি, ইংরেজিতে আমরা হোম বলি বা হাউস বলি, এটাকে বলবো কাজা। এর পরবর্তী শব্দটি আছে চিকিৎসা। আমাদের যে চিকিৎসা করে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ট্রাত্তামেন্তো। ইতালিয়ান শব্দ ট্রাত্তামেন্তো মানে হচ্ছে চিকিৎসা, চিকিৎসা। এরপর আছে কি দরকার, কোন একটা জিনিস দরকার, নিড, ইংরেজিতে আমরা বলি নিড। নিড মানে প্রয়োজন, এই প্রয়োজন বা দরকার এটাকে বলা হয় বিজনীয়। ইতালিয়ান শব্দ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। সো ভিউয়ার্স, এখন আমরা লাস্ট স্টেপে চলে যাব। লাস্ট স্টেপে আর 7টি শব্দ শিখিয়ে তারপর ভিডিওটা শেষ করে দেব। এখন আছে কি আমি। কে ভিডিও বানাচ্ছে? আমি বানাচ্ছি। কে দেখতেছে? আপনি দেখতেছেন। তো আপনার কাছে তো আপনি মানে আমি, তো এই আমি এটাকে আমরা বলবো সুনো। ইতালিয়ান শব্দ সুনো মানে হচ্ছে আমি। আবার আরো আছে ইও ইস্তো মানেও আমি, ইও ইস্তো মানেও আমি, সুনো মানেও আমি, তিনটা মানেই আমি। এরপর আছে আপনি। আপনি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তু। তু মানে হচ্ছে আপনি বা তুমি, তবে ক্ষেত্র বিশেষ সেই শব্দটা ব্যবহার হয় তুমি বা আপনির ক্ষেত্রে। যেমন দোভে সেই, আপনি কোথায় আছেন, এখানে কিন্তু দোভে মানে কোথায়, সেই মানে আপনি। তো বুঝে শুনে ওয়ার্ডগুলা ব্যবহার হবে। এরপর আছে কাজ। কাজকে আমরা ইতালিতে বলবো লাবোরো। লাবোরো মানে হচ্ছে কাজ, এটার ইংরেজি হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক এটাকে বলা হয় লাবোরো। তার পরবর্তীতে আছে আশা। আশা যাওয়া, তো এই আশা এটাকে আমরা বলবো ভেনিরে। ইতালিয়ান শব্দ ভেনিরে মানে হচ্ছে আশা। কি মানে আশা? ভেনিরে মানে আশা। তার পরবর্তীতে আছে ভিতরে। ধরুন আমি এখন একটা মানে বিল্ডিং এর রুমের মাঝখানে আছি, রুমের মাঝখানে ভিডিও মেক করতেছি। তো এই যে রুমের ভিতরে এটাকে বলা হয় দেন্ত্র। রুমের ভিতরে বলে না, যে কোনো কিছুর ভিতরে বোঝাতে গেলে আমরা বলবো দেন্ত্র। কি বলবো বলুন তো? দেন্ত্র। দেন্ত্র মানে ভিতরে। ফিওরি মানে বাইরে, ফুয়োরি মানে বাইরে। এরপর আছে সামনে। সামনে এটাকে বলা হয় দাভান্তি। দাভান্তি মানে হচ্ছে সামনে। বর্তমান যেমন আমার সামনে মাইক্রোফোন আছে, আপনার সামনে হয়তো মোবাইল আছে। তো এই যে দাভান্তি মানে হচ্ছে সামনে, গাড়ির সামনে, বাড়ির সামনে, খাদ্য খাচ্ছি তার সামনে, যে কোনো জায়গায় সামনে বোঝাতে গেলে আমরা বলবো দাভান্তি। লাস্ট আমাদের যে শব্দটি আছে সেটা হচ্ছে মোলতো। ইতালিয়ান ওয়ার্ড মোলতো মানে হচ্ছে অনেক। অনেক বা প্রচুর, এটাকে বলা হয় মোলতো।
সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রতিনিয়ত এমন ভিডিও পেতে আমার এই তন্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।